চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার পর বিএনপির আমির খসরু সহ দলটির কয়েক নেতার বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা নেতা ইদ্রিস আলী জানান, শনিবার রাত 8:30টার পর মেহেদীবাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর বাসায় হামলা চালানো হয়। এ সময় বাসভবন এলাকায় থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ইদ্রিস বলেন, আমির খসরুর বাসায় হামলার আগে রাত 8:30টার দিকে নগরীর বাদশাহ মিয়া রোডে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেনের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। শাহাদাতের বাসার নিচে থাকা 10 থেকে 12টি গাড়িতেও আগুন দেওয়া হয় বলে জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের দিন শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। এছাড়া সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বহত্তার হাটের বাসভবন ও নগরীর লালখান বাজার এলাকায় চট্টগ্রাম 10 আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা হয়। শিক্ষামন্ত্রী ব্যক্তিগত সহকারী রাহুল দাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে কিছু লোক চশমা হিরে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা করে। তারা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে এবং বাড়ির নিচে থাকা 2টি গাড়ি ভাঙচুর করে। চট্টগ্রামে বিএনপি নেতা শাহাদাত হোসেনের বাসায় শনিবার রাতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে তারা প্রাডো গাড়িতে অগ্নিসংযোগ করে জানিয়ে তিনি বলেন, বাসার নিচতলার জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন তারা। এ সময় পরিবারের সদস্যরাও ঘরে ছিলেন না। এর ঘণ্টা 2 পর নগরীতে বিএনপি নেতাদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রামে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, আমির খসরু ও শাহাদাত হোসেন ছাড়াও 5 লাশ আবাসিক এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসায়ও হামলা হয়েছে। সেখানে থাকা গাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। অপরদিকে নগরীর চট্টেশ্বরী এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও কেন্দ্রীয় নেতা তার পুত্র মীর হেলালের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ করে ইদ্রিস আলী। মীর নাসিরের বাড়িতে হামলা এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ডেকেছিল। এদিন সারা দেশের মতো চট্টগ্রামেও দুপুরের পর থেকে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভে তেমন কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ও সিটি মেয়রের বাসায় হামলার খবর আসে। এর 2 ঘণ্টা পর বিএনপি নেতাদের বাসায় হামলার ঘটনা ঘটল। IBTV USA নিউজ ডেস্ক।